এই জাতীয় জুলাই সনদে গণভোট যে ছিল সেটাও সংবিধানের সাথে সাংঘর্ষিক। এই সনদটা বাতিল হলো। সরকারের প্রথম দিন পথের রেশ কাটতে না কাটতেই হাইকোর্টে একটি রিট। অভিযোগ, জুলাই সনদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। প্রশ্ন উঠেছে, এটা কার রিট? সরকার করেছে নাকি সরকার সমর্থিত কেউ করেছে, নাকি একেবারেই স্বতন্ত্র কোনো নাগরিকের উদ্যোগ? রাজনীতিতে অনেক সময় সরাসরি প্রমাণ পাওয়া যায় না, তবে এতটুকু পরিষ্কার, প্রথম দিনেই এমন আইনি চ্যালেঞ্জ সরকারের জন্য শুভ বার্তা নয়। কারণ জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়, এটি সাম্প্রতিক আন্দোলন পরবর্তী একটি প্রতিশ্রুতির প্রতীক। বিশেষ করে তরুণদের জন্য এটি পরিবর্তনের অঙ্গীকার। এদিকে ডক্টর শফিকুর রহমান আজ স্পষ্ট ভাষায় বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে জামায়াত ছাড় দিবে না, অর্থাৎ রাজনৈতিক চাপ থাকছেই। জামায়াত, এনসিপি এবং আন্দোলনে যুক্ত তরুণদের বড় একটি অংশ এই সনদকে ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোর ভিত্তি হিসাবে দেখতে চান। কিন্তু এখানে একটি বাস্তব প্রশ্ন আসছে, জুলাই সনদ কি সংবিধানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ? যদি আদালত বলে এটি সাংঘর্ষিক, তাহলে সরকার কি করবে? আদালতের রায় অমান্য করবে নাকি সংশোধন করে বাস্তবায়নের পথে যাবে? বিএনপির জন্য এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্পষ্টতা। তারা সবসময় বলে এসেছে তাদের ৩১ দফা সংস্কার প্রস্তাব রয়েছে। সেই ৩১ দফার অনেক বিষয় জুলাই সনদের সঙ্গে মিল আছে। তাহলে প্রশ্ন, কোন অংশ আগে বাস্তবায়ন করবে? কি সময়সীমা দিবে? কি রোডম্যাপ দিবে? কারণ কেবল রাজনৈতিক বক্তব্য দিয়ে এখন আর চলবে না। জনগণ জানতে চায় বাস্তবায়নের পদ্ধতি কি। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হয়েছে, কিন্তু ভবিষ্যৎ নির্বাচনের জন্য স্থায়ী কোনো তত্ত্বাবধায়ক কাঠামো কিভাবে গড়ে তোলা হবে সেটা এখনো অস্পষ্ট। তাহলে প্রশ্ন হলো, কিভাবে, কোন পদ্ধতিতে, কার নেতৃত্বে সেই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে? এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সরকার তাদের কমিটমেন্ট বাস্তবায়ন করবে। এটা ইতিবাচক বার্তা, কিন্তু প্রথম ধাপে যদি জুলাই সনদকে পুরোপুরি বাতিল করে দেওয়ার চেষ্টা হয়, তাহলে সেটা রাজনৈতিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। কারণ এতে বিরোধিতা আরও তীব্র হবে। সরকারের সামনে 3টি চ্যালেঞ্জ। প্রথমত, আইনি বৈধতা নিশ্চিত করা। দ্বিতীয়ত, রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষা করা। তৃতীয়ত, জন আকাঙ্ক্ষাকে সম্মান জানানো। সবকিছু রাতারাতি সম্ভব নয়, এটা সবাই বোঝে, কিন্তু একটি পরিষ্কার টাইমলাইন, একটি নির্দিষ্ট রোডম্যাপ এবং সংসদের আলোচনার মাধ্যমে ঐকমত, এই 3টি পদক্ষেপ নিলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সংসদ আসন ভিত্তিক হোক বা ভোটের শতাংশ ভিত্তিক প্রতিনিধিত্ব, দুই পদ্ধতির মাধ্যমেই রাজনৈতিক সমন্বয়ের সুযোগ রয়েছে, কিন্তু মূল বিষয় হলো বিশ্বাসযোগ্যতা। আজকের রিট সরকারের জন্য সতর্কবার্তা। এটি সংকটের শুরু হতে পারে, আবার সঠিক পদক্ষেপ নিলে এটা হতে পারে সংলাপের সূচনা। সবচেয়ে বড় কথা, যে আকাঙ্ক্ষা থেকে জুলাই সনদের জন্ম, সেই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করলে রাজনৈতিক স্থিতিশীলতা টিকবে না। আর যদি সেই আকাঙ্ক্ষাকে আইনের কাঠামোর ভেতরে এনে বাস্তবায়নের পথ তৈরি করা যায়, তাহলে সরকারের ভিত্তি শক্ত হবে। এখন দেখার বিষয়, সরকার কি শুরুতেই সংঘাতের পথে হাঁটবে নাকি সমঝোতা ও সংস্কারের পথে এগোবে? সময় তার উত্তর দিবে।